বলি বলেন কি কেমন পুরোটা কেমন আছো সবাই শোনা ওয়েলকাম ব্যাক টু আনাদার আনকাট ব্লগ। আজকে তোমাদের সাথে ফুল ডেটা আমি শেয়ার করব। ইন্ট্রোটা আমি একটু অন্য টাইমে রেকর্ড করলাম কারণ আমি যেদিন এই ব্লগটা শুট করেছিলাম ইন্ট্রোটা করতেই ভুলে গেছিলাম। এনিওয়েজ পুরো দিনটা বেশ মজাদার হবে কারণ আজকে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু শেয়ার করব। এখানে কতগুলো বক্স, ওখানে খাটের ওপর দেখো আরো 5-6 খানা বক্স রয়েছে। মমতা এখানে অস্ত্র নিয়ে বসে পড়েছে। বাবা আজকে কাচি আবার মমতার জামার সাথে ম্যাচ করেছে, লাল লাল। আচ্ছা কি আনবক্স করবি আগে? মামা আর্থ। চলো স্টার্ট হয়ে যাও। এখানে মামা আর্থেরই বেশি বাক্স, এর মধ্যে সানস্ক্রিন আছে। মমতার কসরত হচ্ছে, আমি এটা ইউজ করেছি অলরেডি। ও নতুন লিপস্টিক। আচ্ছা কেন তুমি এমন ভাবে বললে যে হাসি পেয়ে গেল। पड़ेगा मुझे खुद ही याद नहीं। ओ दिस इज अ गैजेट, दिस इज अ क्लिनिंग गैजेट। তো গাইস এবার আমাদের একটা বড় প্যাকেজ খুলছে যেটা আমি পার্সোনালি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড। ব্যাগ আছে, বাহ কাজের কাজ। ব্যাগ দিয়েছে না? ভালো। এই যে স্ট্যান্ডটা ব্যাগের মধ্যে আছে এটাকে এখন খুলছি না আমি। এখানে বানাবো রায়তা। আমি আজকাল রায়তা অনেক সময় রাতের দিকেও শুধু রায়তা খাই বিকজ ইট হ্যাজ লট অফ ক্যালসিয়াম আর আমি এটাকে হেলদি ওয়েতে বানাই। তো এখানে আগে দই নেব। এই যে এতটা দই ইজ মোর দ্যান এনাফ। বেশি লিকুইড করার দরকার নেই, অল্প জল ইজ এনাফ। এটা তোমরা ডেফিনেটলি তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। আমি অনেকদিন রাতে যখন আমি স্যুপ বানাই না বা কিছু আমার হেভি খেতে একদমই আমার যাতে রাতে বারণ, তো তার জন্য আমি অনেক সময় স্যুপ না বানিয়ে এরকম রায়তাও বানিয়ে খেয়ে নিই ফ্রুটস দিয়ে। ইউজ করি ক্যাচের এই রায়তা মশলাটা, এটা টেস্টটা দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে আমরা দিয়ে দেবো পমেগ্রানেট, দেবো অল্প শসা। তুমি তোমার ফেভারিট যে কোনো ফ্রুটস দিয়ে খেতে পারো। আর আমাদের রায়তা একদম রেডি। আমি অনেক সময় এরকম করে খাই, ডিনারও খাই। হেলদি, টেস্টি, সামার ফ্রেন্ডলি। আমাদের আনবক্সিং কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমরা কিচেনে যাই লাঞ্চ বানাতে। তো ব্রেকফাস্ট করে সবার আগে আমি করে নিয়েছি স্নান, কারণ গরমে অবস্থা হচ্ছিল বেহা। একে তো অয়েলি স্কিন, তার মধ্যে এই গরমকাল। কতবারই মুখ ধুই না কেন ফেসের মধ্যে অয়েল থাকবেই থাকবে। রেজাল্ট ব্রেকআউট আর ডালনেস। সেই ছোট্টবেলা থেকে মুলতানি মিট্টি আর রোজ ওয়াটার ইউজ করে ফেস প্যাক লাগিয়ে আসছি। ইট ইজ এফেক্টিভ কিন্তু প্রচন্ড টাইম কনজিউমিং। লেটলি আমি ইউজ করা শুরু করেছি এই মামা আর্থের এই মুলতানি মিট্টি ফেস ওয়াশটা। এটার এফেক্টিভনেস বোঝার জন্য একদিকে লাগিয়ে নিয়েছি ঘরে বানানো মুলতানি মিট্টি। 10 মিনিটে শুকিয়ে গেলে এবার অন্যদিকে ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করব আর সার্কুলার মোশনে ম্যাসাজ করব। এতে আছে মুলতানি মিট্টির সাথে সাথে বুলগেরিয়ান রোজ, নিয়াসিনামাইড এন্ড ভিটামিন ই এর গুডনেস। মুলতানি মিট্টি অ্যাবজর্ব করে এক্সেস অয়েল এন্ড ফাইটস অ্যাকনে। বুলগেরিয়ান রোজ প্রমোট করে হাইড্রেশন, সেভস ইউর স্কিন ফ্রম ওভার ড্রাইং। নিয়াসিনামাইড প্রমোটস ইভেন স্কিন টোন আর ভিটামিন ই লক করে ময়েশ্চার, যার ফলে তোমার স্কিন সফট থাকে, হাইড্রেটেড থাকে আর ইভেন আউট থাকে। এ নন ড্রাইং ফর্মুলা ইজ সেফ ফর ডেইলি ইউজ বিকজ ইট ইজ সার্টিফাইড টক্সিন ফ্রি উইথ নো প্যারাবেন্স এন্ড নো হার্মফুল কেমিক্যাল। একদিকে হোমমেড মুলতানি মিট্টি ফেস প্যাক আর মিনিটের মধ্যে ফেস ওয়াশটা মাখার পরেও রেজাল্টটা সেম। 30 মিনিটের পরে নো অয়েলিনেস। এটা কুইক অ্যান্ড অ্যামেজিং। এছাড়া যেদিন তুমি এক্সট্রা স্কিনের টেক কেয়ার করতে চাও ইউ ক্যান অলওয়েজ ট্রাই আউট আমার এই মুলতানি মিট্টি ফেস প্যাকটা। তোমরাও যদি প্রোডাক্টগুলো ট্রাই করতে চাও তাহলে সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মামা আর্থের ওয়েবসাইট থেকে কিছু পারচেস করলেই ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে একটা ট্রি এর সাথে, যেটাকে ওরা প্ল্যান্ট করবে। বাই 2025 মামা আর্থ ইজ এমিং টু প্ল্যান্ট অ্যাটলিস্ট 1 মিলিয়ন ট্রি। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ এছাড়া নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পলে অ্যাভেলেবল অ্যান্ড অলসো অ্যাভেলেবল ইন স্টোরস নিয়ার ইউ। কমেন্ট করো নেক্সট টাইম ইউ স্পট আ মামা আর্থ স্টোর নিয়ার ইউ। এছাড়া মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপ থেকে পারচেস করলে আমার ইউনিক কোড GIB 2023 অবশ্যই ব্যবহার করো, কারণ
এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, অনেকটাই সস্তা পড়বে। আমি যখন ছোট ছিলাম মা আমাকে জোর করে তিতো খাওয়াতো, আমি খেতে চাইতাম না। আমি জানি না মানুষ বড় হয়ে চেঞ্জ হয়ে যায় কিনা, কারণ এখন আমার পার্সোনালি তিতো খেতে ভালো লাগে। আজকে লাঞ্চে মটর পনির হচ্ছে, যার জন্য এখানে সবার আগে পনিরগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আমরা গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এই টেকনিকটা আমি মায়ের থেকেই শিখেছি, কারণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো শক্ত হয় না আর ভেতর থেকে সফট থাকে। তেল গরম হলে তেলের মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, একদম ছোট্ট চা চামচের হাফ রসুন আর 1 চামচ আদা বাটা দেবে। তারপর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। তারপর দেবো কাঁচা টমেটো কুচোনো, দাও। মশলাটা কষে গেলে আর টমেটোটা সফট হয়ে গেলে আমরা মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে একটু ফুটোবো। তারপর দিয়ে দেবো টুকরো করে হালকা ভেজে রাখা পনিরগুলো। ভালো করে পনিরটার মধ্যে মশলাটা ঢুকে গেলে আমরা নামিয়ে নেব। তো আজকে দুপুরে সবার আগে আমি খাবো ভাত। আমি ভাতের সাথে না অনেকগুলো পদ নেওয়া বন্ধ করেছি, বিকজ আমি দেখেছি এতে এক্সেসিভ খাওয়া হয়ে যায়। যত পদ তত বেশি ভাত খেতে ইচ্ছে করে। তো ইনস্ট্যান্ট আই এম স্টিকিং টু আ মেন প্রোটিন সোর্স, আর তার সাথে সাথে আই এম ভেজিটেবল সোর্স, বিকজ দুটোরই ইম্পর্টেন্স আছে। তো রিসেন্টলি আমি দুটো গিফট নিয়েছিলাম মায়ের জন্য, নয়তো কি। তো গাইস, এটা হচ্ছে গিফট নাম্বার 2, সেটা হচ্ছে এসি। আর আরেকটা যেটা আছে সেটা তোমরা পরে দেখতে পাবে, নয়তো কি। সো স্টে টিউনড। যে কেএফসির মাঝে মাঝে একটু ভীমরতি হয়। এই যেমন কিছু মাস আগে হয়েছিল যখন কেএফসি রিলিজ করেছিল ওদের কেএফসি স্টাইল বিরিয়ানি। আমার কাছে ওটা বিরিয়ানি কম, ম্যাগি মশলা দিয়ে ভাত ভাজা বেশি মনে হয়েছিল। তারপর বেরোলো কেএফসি ম্যাগি, যেটা আরও জঘন্য ছিল। চিজাটা তবে আমার দারুণ লেগেছিল, আর ওটা রিলঞ্চ ছিল। বাট এবার কেএফসি বার করেছে বাঙালিদের ইমোশন চিকেন রোল, আর আজকে আমি কেএফসি থেকে এই রোলটা নিয়েছি। আর তার সাথে আমরা কম্পেয়ার করব একটা প্রপার স্ট্রিট দোকানের চিকেন রোল, যেটার দাম মোটে 50 টাকা। এটা হচ্ছে আমাদের চিকেন রোল কেএফসির, আর এর মধ্যে দেখতেই পাচ্ছ একটা বিলও চেপকানো আছে। এটার দাম পড়েছে 112 টাকার মতো উইথ ডেলিভারি। আর নর্মালি মনে হয় স্টোরে গিয়ে খেলে 99 থেকে 100 টাকা প্রাইস। চিকেন রোল, জীবনে প্রথম এরকম চিকেন রোল দেখছি। এইটুকুটা চিকেন রোল। রিয়েল সাইজ প্রপার চিকেন রোল, যেটার দাম মাত্র 50 টাকা। কিছু বোঝানোর দরকার আছে কি? ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পাতি 50 টাকার রোল। কত লম্বা সাইজ, কত বড় একটা পারফেক্ট পরোটার মধ্যে। বাবা, গুটি কয়েকটা পেঁয়াজ, চিকেন রোলের মধ্যে আবার মেয়োনিজ দেখতে পাচ্ছ, এখানে মেয়োনিজ দেখতে পাচ্ছি আমি। তার মধ্যে আবার টমেটো সস আর একটা ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনের পিসটা তো এত গুদরি, বলেন কি। এটা হচ্ছে আমাদের 50 টাকার চিকেন রোল। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ভর্তি মাংস, পেঁয়াজ, টমেটো সস, চিলি সস, লেবু, যেরকম একটা রোলে থাকা উচিত ঠিক ওরকম। চলো সবার আগে আমরা কেএফসির এই দুর্দান্ত রোল দিয়ে স্টার্ট করি। এটা কেমন পরোটা? যে পরোটা বানিয়েছে তাকে তো পরোটা বানানো আগে শেখাতে হবে। অ্যামাউন্টটা এতটাই ছোট যে প্রথম বাইটে শুধু আমি পরোটা চেবালাম না, চিকেন মুখে ঢুকেছে না, পেঁয়াজ মুখে ঢুকেছে না, সস মুখে ঢুকেছে, শুকনো পরোটা পুরো চেবালাম প্রথম বাইটে। এবার আমরা একটু চিকেন শুদ্ধ চিবিয়ে দেখি। অতীব জঘন্য। কারণ পুরো ব্যাপারটা জঘন্য না, কিছু ব্যাপারের জন্য জিনিসটা জঘন্য হয়েছে। এই যে বাইরে পরোটাটা দেখছো না,
এই পরোটাটা অতীব টেস্টলেস, না এতে নুন আছে না এতে ভালো টেস্ট আছে, পুরো মনে হচ্ছে চামড়া চেবাচ্ছি, আর বেশিক্ষণ চেবালে আমার জাবড়া ঝুলে যাবে, মানে লিটারালি গিলে গিলে খাওয়ার মতো পরোটা এটা। এটার মধ্যে যেটুকুটা টেস্ট পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র 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 ওই মাঝখানে ফ্রাইড চিকেনের পিসটার জন্য। এবার ফ্রাইড চিকেনের পিসটা তো এত গুদরি, ওই যে চিকেনের ফ্রাইড চিকেনের যে ফ্লেভারটা আছে, ওর মধ্যে যে মশলাটা ছড়ানো হয়েছে, যে মেয়োনিজটা ছড়ানো হয়েছে, ওই জিনিসটারই খালি টেস্টটা ভালো, যেটা তুমি ভেতরে পাচ্ছ। তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে, লাগতেই পারে, প্রত্যেকের টেস্ট সেম হয় না, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট আউট যদি তোমাদের কিউরিওসিটি হয়ে থাকে। বাট আমার পার্সোনাল টেস্ট বার্ড অনুযায়ী আমার এটা একদম ভালো লাগেনি। আমার যদি এটা খেতে হয়, আমি জাস্ট ভেতর থেকে চিকেনটাকে বার করে নেবো, বার করে নিয়ে এই চিকেনটা খাবো, পরোটা আমি খাবো না। আমাদের খাসা স্ট্রিট চিকেন রোল, ভেতরটা বেশ জমকালো, দেখতেই পেলে। ভেতরে কিন্তু প্রথম বাইটে আমার চিকেন আসেনি, কিন্তু রোলের ওই চটপটা টমেটো চিলি সস, পেঁয়াজ, শসা, ওটা ডেফিনেটলি এসছে। এবার একটু চিকেন শুদ্ধ কামড় দিই। আর পরোটাটা কি দারুণ টেস্টি, দুর্দান্ত একটা লাচ্ছা পরোটা, অ্যামেজিং। কেএফসি চিকেন রোলকে আমি দেবো আউট অফ 10 2টা দিয়েছি, শুধুমাত্র ভেতরে যে ফ্রাইড চিকেনটা আছে ওই চিকেনটা ভালো খেতে। ওদের ফ্রাইড চিকেনগুলো সত্যিই খুব ডেলিশিয়াস হয়, আমার দারুণ লাগে। তো ওই ফ্রাইড চিকেনগুলোকে থামস আপ। বাট রোলটাকে এ তো ফেল। কেএফসি চামড়া রোল চেপাতে চেপাতে আমার মাথায় ঘাম ঝরে গেল। তো গাইস, কেএফসির রোল খাওয়ার পরে তারপর আমি কিছুক্ষণ ধরে বসে খালি এডিটিং করেছি, আর আমি শ্যুট করিনি সেরকম কিছু। আর রাতের ডিনারে আমি খাবো আজকে টিক্কা বিরিয়ানি, যেটা আমি অর্ডার দিয়েছিলাম কারণ আমার বিরিয়ানির খুব ক্রেভিং হচ্ছিল। আর টিক্কা বিরিয়ানি অনেক দিন আগে খেয়েছিলাম, তো একবারটা ভিডিওর জন্য, তারপর আর কখনো খাইনি। সো আজকে এটা খেয়েই আমি ডিনারটা কমপ্লিট করব। আমি নিয়ে চলে এসেছি আমার ফেভারিট বিরিয়ানি। তো চলো এটাকে খেয়ে দেখা যাক কেরম হয়েছে, কারণ পেটের মধ্যে না ছুঁচো ডাকছে, ছুঁচো। বিউটিফুল টেস্ট আর অ্যারোমা, সুন্দর সরু চাল, দারুণ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। নেক্সট তোমরা কি দেখতে চাও এই চ্যানেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।